আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে নরম তুলতুলে নান রুটি। আটা দিয়ে তৈরি করা এই নান রুটিটা খেতে অনেক বেশি মজাদার হয় আর দীর্ঘ সময় পর্যন্ত নরম তুলতুলে থাকবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন তৈরি করে ফেলি। আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিব 3 কাপ পরিমাণ আটা। আটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ ঘি আর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কুসুম গরম দুধ। এখানে আমি 1 গ্লাস পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি। কুসুম গরম দুধের মধ্যে একটা আঙ্গুল কয়েক সেকেন্ড চুপিয়ে রেখে দিবেন। যদি দেখেন আঙ্গুলটা রাখা যাচ্ছে তাহলে বুঝতে হবে দুধটা কুসুম গরম অবস্থায় আছে। আমি অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নিব। আবারও কিছুটা দুধ দিয়ে দিব। এখন আমি সবটুকু দুধ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মাখিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। তবে দুধটা দিয়ে নান রুটিটা তৈরি করলে খেতে অনেক বেশি মজাদার হয়। মাখাতে মাখাতে দেখবেন এরকম আঠালো হয়ে গিয়েছে আর একটু এরকম নরমই হবে। তারপর দেখবেন মাখাতে মাখাতে ঠিক হয়ে গিয়েছে। এখন আর হাতে লেগে যাচ্ছে না, দেখুন। এখন আমি উপরে কিছুটা তেল দিয়ে দিব যেন উপরটা ড্রাই না হয়ে যায়। উপরে খুব ভালোভাবে তেল লাগিয়ে দিয়েছি। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব। র্যাপ করা হয়ে গিয়েছে। এখন আমি 1 ঘন্টার জন্য একটা গরম স্থানে রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি। এখন আমি ভিতরের বাতাসটা বের করে নিব। আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব 2-3 মিনিট। আমরা সাধারণত সবসময় যে রুটি বানিয়ে খেয়ে থাকি সেই রুটির ডো থেকে নান রুটির ডোটা একটু নরম থাকবে, তাহলে নান রুটিটা খুব বেশি ভালো হবে। দেখুন এখন আর হাতে লেগে যাচ্ছে না। ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে 1 ঘন্টার মধ্যে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিব। ঠিক এরকম সাইজের করে আমি ভাগ করে নিব। আমি এখানে 8টি ভাগে ভাগ করে নিয়েছি। আমি 3 কাপ আটা দিয়ে 8টা নান রুটি তৈরি করব। আর নান রুটিটা একটু মোটা খেতেই ভালো লাগে, খুব বেশি পাতলা হলে ভালো লাগে না। এই টুকরাগুলোকে আমি এখন একটু গোল শেপ করে নিব। ঠিক এরকম ভাবে আমি সবগুলো টুকরোকে গোল করে নিব। সবগুলো টুকরো আমি গোল করে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে। আমি একটা ট্রেতে রেখে দিয়েছি। এখন আমি একটু একটু করে বানিয়ে নিব। কিছুটা আটা ছিটিয়ে নিয়েছি। এখন আমি রুটিটা বানিয়ে নিব। আটা দিয়ে নিলে রুটিটা বানাতে সুবিধা হয়। এই রুটিটাকে বেশি পাতলা করা যাবে না। ঠিক এরকম একটা রুটি বানিয়ে নিতে হবে 1/2 ইঞ্চি পুরুত্ব রেখে। একইভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। এখন আমি রুটিগুলো ভেজে নিব।
চুলায় আমি একটি প্যান গরম করে নিয়েছি আর একটি রুটি দিয়েছি। রুটিটাকে আমি 30 সেকেন্ড পর উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে রুটিগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ হাই হিটে রেখে রুটিগুলো ভেজে নিলে রুটির ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরে কালার চলে আসবে। আবারও উল্টিয়ে দিয়েছি। দেখুন রুটিটা ফুলে উঠেছে। তিন চারবার উল্টিয়ে পাল্টিয়ে আমি রুটিটা ভেজে নিব। পাশগুলোকে একটু চেপে চেপে রুটিগুলো ভেজে নেবেন। রুটিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব। আরেকটি রুটি দিয়ে দিয়েছি। দেখুন এই রুটিটাও ভাজা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব। রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। গরম গরম এই নান রুটিগুলো খেতে অনেক বেশি মজাদার হয় আর নরম তুলতুলে এই নান রুটিগুলো দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। একটা নান রুটির ভিতরের অংশটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আর ভিতরটা কতটা সফট হয়েছে। নরম তুলতুলে এই নান রুটিগুলো খেতে অনেক বেশি মজাদার হয়। আটা দিয়ে তৈরি নান রুটির রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।